আমার ছোটবেলা থেকে শুনে আসছি কোরআনের আয়াত ৬৬৬৬টি। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের এক আলোচনা উনি বলেছেন কোরআন আয়াত ৬২৩৬টি। কোনটি সঠিক? ভাই এটা ঠিক যে ৬৬৬৬টি কোরআন আয়াত, এই কথা আমরা বহুদিন শুনে আসছি, কিন্তু এটা সঠিক নয়, কোনোভাবেই সঠিক নয়। আপনি নিজে হিসাব করে দেখেন, তাহলে দেখবেন সঠিক না বেঠিক, আমার জিজ্ঞেস করা লাগবে না। কথা বুঝাতে পারছি? কোরআন আয়াতের সংখ্যার ব্যাপারে আমাদের এই ভুল ধারণা পাল্টাতে হবে। ৬২৬৬টি এটাই বিশুদ্ধতর মত। আরও ওই আয়াত সংখ্যা বিসমিল্লাহকে কাউন্ট করবে কি করবে না এটার উপরে ভিত্তি করে সামান্য কম বেশি হয়েছে, কিন্তু ৬৬৬৬টা যে না, এ ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ না করে আপনি নিজে ক্যালকুলেটর নিয়ে বসে সূরার আয়াত সংখ্যাগুলো যোগ করে দেখবেন যে মিলবে না। ৬৬৬৬টি এটা একটা ভুল প্রসিদ্ধ কথা, কোরআন আয়াতের সংখ্যা এটা না। ৬৬টি এটা একটা ভুল প্রসিদ্ধ কথা, কোরআন আয়াতের সংখ্যা এটা না। আমি পর্নোগ্রাফিতে আসক্ত, মাঝে মধ্যে নামাজ পড়ি, এই পর্নোগ্রাফি থেকে বাঁচার উপায় কি? যে প্রশ্নগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি আসে, ৪-৫টা প্রশ্ন আছে, সব জায়গায় আসে প্রায়, এর মধ্যে এইটা একটা প্রশ্ন যে আমাদের যুবক ভাইয়েরা পর্নোগ্রাফির আসক্তি থেকে, মাস্টারবেশন থেকে বাঁচতে চাচ্ছেন এবং পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাচ্ছেন, গোপন গুনাহে আক্রান্ত। দেখুন, এই গুনাহ থেকে বাঁচার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো বিবাহ শাদী। এই গোপন গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ের কোনো বিকল্প নাই, এক। নাম্বার ২, যথাসম্ভব যে ডিভাইস, যে জায়গা থেকে হারাম জিনিস আসে, ওইটা থেকে আপনি একেবারে বিচ্ছিন্ন হয়ে যান। আপনি কথার কথা স্মার্টফোনের কারণে এই ডিভাইসে, এই অপরাধে আপনি আসক্ত, আপনি স্মার্টফোনটা ৬ মাসের জন্য ত্যাগ করেন। এটা একটা ফর্মুলা। ৬ মাসের জন্য, ৬ মাসের জন্য এই ডিভাইসটা বিক্রি করে দেন, কাউকে দিয়ে দেন। একটা বাটনওয়ালা ফোন নেন যেটাতে নেট ফেট কিছু আসবে না, ভিডিও চলবে না। আপনি এভাবে যদি ৬ মাস নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ইনশাআল্লাহ এই অভ্যাস আপনার দূর হয়ে যাবে একসাথে। এরপর প্রশ্ন হলো, পর্নোগ্রাফির অভ্যাসগুলো থেকে মুক্তির উপায়সমূহ জানতে চাই। পর্নোগ্রাফি এটা আমাদেরকে শেষ করে দিচ্ছে। এটা থেকে মুক্তির জন্য সর্বপ্রথম হলো আল্লাহর ভয় এবং তাকওয়া থাকতে হবে। তাকওয়ার অভাবে পর্নোগ্রাফি থেকে মানুষ বাঁচতে পারে না ভাই। দ্বিতীয়ত, নির্জনতা পরিহার করতে হবে। তৃতীয়ত, পর্নোগ্রাফির যত রাস্তা আছে, যেমন ভিডিও আছে, এগুলো সব ডিলিট করে মোবাইল ফরম্যাট করে ফেলতে হবে। প্রয়োজনে কম দামে মোবাইল, বাটনওয়ালা মোবাইল রাখতে হবে। আপনাকে যেই কোনো মূল্যে হারাম থেকে সরে আসতে হবে। সরে আসা ছাড়া আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। এই জাতীয় এই সেক্সুয়াল অপরাধগুলো এরকম, এগুলোর কাছাকাছি গেলে, যেমন আপনার ফেসবুকে এটা অপকর্মটা হয়, তাহলে ফেসবুক ওই আইডিটা ডিঅ্যাক্টিভ করে ফেলান আপনি। আপনার মোবাইলে এটা অপকর্ম হয়, মোবাইল বিক্রি করে একটা কম দাম মোবাইল ব্যবহার করেন ৬ মাস, এরপর দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ বদঅভ্যাস দূর হয়ে গেছে। নির্জনতায় হয় এগুলো, নির্জনতা পরিহার করেন। খারাপ বন্ধু বান্ধবের পালায় পড়ে তাদেরকে ত্যাগ করে ভালো বন্ধু বান্ধবের সাথে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় গায়ে হলুদ বিয়েতে ডিজে বক্স চালিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়। আমি বাধা দিতে গেলে আমাকে হুমকি দামকি দেয়, আমার করণীয় কি? সমাজে যে কয়েকটা অসভ্য কর্ম এবং যেই কয়েকটা জঘন্য অনাচার স্টাবলিশড হয়ে আসে, তার মধ্যে এটা একটা। আপনার বিয়ের সময় আপনি গায়ে হলুদ দেন, মরিচ দেন, আরো কিছু দেন, সেটা আপনি দেন, কিন্তু আপনি যে ডিজে পার্টি করছেন, আপনি যে বক্স ভাড়া করে এনে হাই ভলিউমে ধুমধাড়াক্কা গান বাজায় রাখতেছেন, আপনার গানের আওয়াজে মানুষের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, শিশু ঘুমাতে পারছে না, হার্টের রোগীর কষ্ট হচ্ছে, মানুষের ডিস্টার্ব হচ্ছে। একজন মানুষ গান শুনবে না, হারাম, সে বাঁচতে চায়, আপনি তাকে জোর করে শোনাচ্ছেন। এর চেয়ে বড় অসভ্যতা আর কিছু হতে, যে মনে করে এটাতে কারোর অধিকার নষ্ট হয় না, সে ধুমধাড়াক্কা বড় বড় বক্স আনায়া গান শুনতে চায়। তোমার গান শুনতে চায় তোমার কানে, তুমি হেডফোন দিয়ে গান শুনতে শুনতে তুমি মরে যাও, তোমার ব্যাপার, কিন্তু তোমার গান আমাকে কেন জোর করে শোনাচ্ছ জোরে জোরে? পিতামাতা যদি আমাদের হারাম কাজে বাধ্য করে, তাহলে আমাদের সন্তানদের তা পালন করতে হবে কি? মোটেই না। অনেক মা বাবা আছে খারাপ কাজ করতে বলে, অনেক বউ আছে খারাপ কাজ করতে বলে, অনেক দোস্ত আছে খারাপ কাজ করতে বলে, অনেক ছেলে মেয়ে আছে খারাপ হারাম জিনিস চায় বাপ মার কাছে। যদি হারাম কাজ করতে বাপ মাও নির্দেশ করে, সেই নির্দেশ মানা যাবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর বাধ্যগত হওয়া যাবে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে পৃথিবীর কারোর হুকুম মানা যাবে। মা বাবার হুকুম মানতে হবে ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর আদেশ নিষেধের মধ্যে থাকে। আল্লাহর আদেশ নিষেধের বাইরে চলে গেছে, বাইরে যাইতে বলে, তখন মা বাবাকে বিনয়ের সাথে অপারগতা জানাইতে হবে। বেয়াদবি আবার করা যাবে না, খবরদার, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, তাদের সাথে দুনিয়াতে সুন্দর আচরণ করবা।
এরপর প্রশ্ন হলো, ছেলেদের বাম পাজরের হাড় দিয়ে যে মেয়েটিকে সৃষ্টি করা হয়, সে মেয়েটির সাথে ছেলেটির আবার কিভাবে বিয়ে? এখন যারা বহু বিবাহ বা বিবাহ বিচ্ছেদ হয় তাদের ক্ষেত্রে বিষয়টি কিরকম হবে? সুন্দর একটা প্রশ্ন। বুঝতে পারছেন প্রশ্নটা? একজন ব্যক্তির কয়েক বউ, তারটা না হয় হইলো তার বাম পাজরের হাড় দিয়ে তার সব বউ সৃষ্টি হইলো, কিন্তু আরেক মেয়ের জীবনে বিয়েই হয় নাই কারোর সাথে, তাহলে এ কার বাম পাজরের হাড় দিয়ে তৈরি? ভাই, এটা একটা ভুল প্রচলিত কথা যে প্রত্যেক স্বামীর বাম পাজরের হাড় দিয়া তার স্ত্রী তৈরি হয়েছে। না, ব্যাপারটা এরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াখালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আদমকে আল্লাহ প্রথমে সৃষ্টি করেছেন, তার বাম পাজরের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছে। পরবর্তীতে পৃথিবীর সকল স্ত্রীরা সকল স্বামীর বাম পাজরের হাড় দিয়ে তৈরি হয় নাই। এটা একটা ভুল কথা। পৃথিবীতে মাখলুকাতের সঠিক সংখ্যা কত, আল্লাহর সৃষ্টির সংখ্যা কত আপনাদের জানা আছে ভাই? 18,000 মাখলুকাত না? 18,000 মাখলুকাত, এরকম একটা কথা আমরা অনেক আগে থেকে শুনছি, কোন কোন বিদ্যায় বলা হয়, কিন্তু এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি কোরআন হাদিসে? আল্লাহ তাআলা সৃষ্টির সংখ্যা জানেন একমাত্র কে? আল্লাহ তাআলা অনেক সৃষ্টি করেছেন যেগুলো এখনো পর্যন্ত বিজ্ঞানও আবিষ্কার করতে, কিয়ামত পর্যন্ত হয়তো আবিষ্কার হতে থাকবে। আল্লাহর সকল সৃষ্টি আবিষ্কার করে শেষ করতে পারবে এমন নয়। অতএব আল্লাহর সৃষ্টির অ্যাকচুয়াল সংখ্যা কত সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। বাকি লোকমুখে প্রচলিত আছে যে আল্লাহর সৃষ্টি হলো কত, 18,000 মাখলুকাত। না, এটা ঠিক না। 18,000-এর সংখ্যা এটি কোরআন হাদিসের দ্বারা নির্ধারিত নয়। বাকি লোকমুখে প্রচলিত আছে যে আল্লাহর সৃষ্টি হলো কত, 18,000 মাখলুকাত। না, এটা ঠিক না। 18,000-এর সংখ্যা এটি কোরআন হাদিসের দ্বারা নির্ধারিত নয়। এর বাইরে যদি মনে করেন পেশাব অনেক বেশি লেগে গেছে, একেবারে 1 দেড়হাম পরিমাণ আরো বেশি লেগে গেছে, এরকম নিশ্চিত হন, তাহলে তো নাপাক হবে। তাহলে যে জায়গা নাপাক আছে ওই জায়গা ধুয়ে ফেললে আপনি নামাজ পড়তে পারবেন। আবার অনেকের আছে লাগে নাই কিন্তু তার সন্দেহ হয়েছে, যেমন প্রশ্ন যিনি করছেন উনি উযু করতে আধা ঘন্টা সময় লাগে, কেন? তার সন্দেহ হয় মনে হয় একটু শুকনা রয়ে গেছে। হাদিসে আসছে 3 বার ধুইতে, সে 30 বার ধোয়ার পরও তার সন্দেহ থাকে আরো। এটা সন্দেহের রোগী, এই সন্দেহকে পাত্তা দেওয়া যাবে। আপনি 3 বার ধুইবেন, ডলবেন, এরপরে যদি আপনার মনে বলে যে মনে হয় শুকনা রয়ে গেছে, ওরে বলবেন তুই দূর হ, আমি হাদিস অনুযায়ী 3 বার ধুইছি, অতএব আল্লাহর সাথে আমি বুঝুম, যা, কোনো টেনশন নেই, টেনশন করবেন না। এই অতিরিক্ত টেনশন করতে অনেকে উযু করতে করতে নামাজ শেষ হয়ে যায়, জামাত শেষ হয়ে যায়, 1 রাকাত 2 রাকাত, আছে না নাই? তো যাই হোক, কোন প্রকার সন্দেহের রোগকে গুরুত্ব দেওয়া যাবে। হ্যাঁ, আপনার প্রায় এরকম হয় না, হঠাৎ করে মনে হচ্ছে পেশা ভিজা এবং কাপড়টা মনে পড়ে গেছে, সন্দেহ হচ্ছে, তাহলে ওটাকে ধুয়ে ফেলান, বাস শেষ। আর যে ছিটার মতো পড়ে ওটার কারণে নাপাক হবে না।